বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আজকে 21তম তারাবি, 24তম পারা সম্পূর্ণ পড়ানো হবে, যেখানে থাকবে হচ্ছে সূরা জুমারের শেষ অংশ, এছাড়া সূরা আল মুমিনের সম্পূর্ণ এবং সূরা হামিম সাজদার কিছু অংশ। তো সূরা জুমারে চলে যাই। এখানে 32 থেকে 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন যে আল্লাহ যাকে হেদায়েত করে সে কখনো তার কোনো পথ ভ্রষ্টকারী নাই, আর যাকে পথ ভ্রষ্ট করেন তার কোনো পথ প্রদর্শক নেই। এই কথাটা হাইলাইট করা হয়েছে। এরপরে 42 থেকে 52 নম্বর আয়াতের মধ্যে মৃত্যুর সাথে ঘুমের একটা তুলনা দেওয়া হয়েছে, যে মানুষ যখন, এখানে বলা হচ্ছে যে আল্লাহ মানুষের জান কবজ করেন তার মৃত্যুর সময়, আর যার মৃত্যু আসে নাই তারও জান কবজ করেন নিদ্রাকালে, মানে ঘুমায় যখন, ওইটা যেন অ্যাজিফ একটা, তখন তাকে মৃত্যু দেওয়া হয়। এরপরে যার আর হায়াত নাই তার জানটাকে ফেরত দেওয়া হয় না, আর যার হায়াত আছে তাকে আবার নির্দিষ্ট সময়ের জন্য জানটা ফেরত দিয়ে দেওয়া হয়, যাতে সে আবার জাগ্রত হয়। সো মৃত্যুকে ঘুমের সাথে এখানে একটা তুলনা দেওয়া হয়েছে। এরপর আরও বলা হয়েছে যে আল্লাহ পাক যার ইচ্ছা রিজিক প্রশস্ত করে দেন, আর যার ইচ্ছা তার রিজিক সীমিত করে দেন। সূরাটা 53 থেকে 63 আয়াতের মধ্যে আমার খুব প্রিয় কয়েকটা আয়াত আছে। হে রাসূল, আপনি বলে দিন যে আল্লাহ বলেন, হে আমার বান্দাগণ, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেন। আল্লাহ হচ্ছেন পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু। এখানে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহ পাক বলে দিচ্ছে যে যদি জুলুম করেও থাকো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। ইনফ্যাক্ট আল্লাহর রহমত থেকে আমাদেরকে নিরাশ করে দেওয়া হচ্ছে শয়তান। আমরা অনেক বড় অন্যায় করে ফেলি, তারপরে মনে করি আল্লাহ তো আর মাফ করবে না। এটা হচ্ছে শয়তান করায়। যত গুনাই করি আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না, কারণ আল্লাহ নিজেই বলতেছে যে তোমরা আমার রহমত থেকে নিরাশ হও না, আমি নিশ্চয়ই সকল গুনাহ ক্ষমা করে দিই, আর আমি পরম ক্ষমাশীল আর পরম দয়ালু। এটা আপনারা দেখবেন, এটা আপনারা আরবিরাও শুনবেন, এটা খুবই সুন্দর, তেলাওয়াতটাও খুব সুন্দর। এরপরে বলা হচ্ছে কিয়ামতের দিন এই সমগ্র পৃথিবী আল্লাহর হাতের মুঠোয় থাকবে, আর এই আসমান যেটা দেখি আমরা, এটা গোটানো অবস্থায় আল্লাহর ডান হাতে তালুতে থাকবে। এরপরে ফার্দার 64 থেকে 71 এবং 71 থেকে 75 আয়াতের মধ্যে আসলে কিয়ামতের বর্ণনা দেওয়া হয়েছে, কিয়ামতের দিনের বর্ণনা। তো এখানে বলা হয়েছে যে যখন সিংহা ফু দেওয়া হবে, তখন প্রথমে সবাই সংজ্ঞাহীন হয়ে পড়বে, আবার যখন দ্বিতীয় সিংহে ফুদে হবে সবাই উঠে দাঁড়াবে, এবং তখন তারা বিহবল হয়ে একজন আরেকজন দিকে তাকাতে থাকবে। এরপরে সবার আমলনামা পেশ করা হবে, নবী রাসূলদেরকে এবং অন্যান্য সাক্ষী সবাই উপস্থিত হবে এবং কিয়ামত সংঘটিত হবে। এখানে এই দিন কারোর সাথে বিন্দুমাত্র কোনো অবিচার করা হবে না। প্রত্যেক যা করেছে আমল তারই প্রতিফল তাকে দেওয়া হবে। এটা বলা হয়েছে 64 থেকে 71-এর মধ্যে। এরপরে 71 থেকে 75 নম্বর আয়াতের মধ্যে বলা হয়েছে যে বিচার যখন শেষ হয়ে যাবে, এরপর কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। এই যে দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে কথা বলা হয়েছে, এরপরে আমরা একটু পরে দেখব যে জান্নাতে যারা যাবে তাদেরকে সসম্মানে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া যাবে। এই দলে দলে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে বা দলে দলে মানুষের যে সমাগম হবে, এই জন্যই এই সূরাটার নাম হচ্ছে জুমার, যেটা মানে হচ্ছে দলে দলে সমাগত হওয়া। তো এইখানে দলে দলে যখন জাহান্নামের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামের যে ইয়েটা আছে, রক্ষীরা, ফেরেশতারা, তারা বলবে যে তোমরা যে এখানে আসছো, তোমাদের সময় কি কোনো রাসূল আসে নাই তোমাদেরকে সতর্ক করতে? তারা বলবে যে হ্যাঁ আসছিল, কিন্তু আমরা তো তাদেরকে প্রত্যাখ্যান করেছিলাম। সো যেহেতু প্রত্যাখ্যান করেছিল, এখন জাহান্নামের দরজাতে ঢোকো। আবার যারা জান্নাতি তারাও দলে দলে জান্নাতে যাবে, এবং তাদের যখন জান্নাতে ঢোকানো হবে, জান্নাতের যে ফেরেশতারা আছে তারা তাকে সালাম দিয়ে ঢোকাবে। সূরা আজ জুমার এখানেই শেষ। নেক্সট যে সূরা, সেটা হচ্ছে সূরা আল মুমিন। আল মুমিন মানে হচ্ছে বিশ্বাসী ব্যক্তি। তো এখানে আসলে গণভাবে বিশ্বাসী ব্যক্তির কথা নয়, এই সূরাটা একজন বিশেষ বিশ্বাসী ব্যক্তির নামেই কারণেই এই সূরাটার নাম এভাবে দেওয়া হয়েছে। আমরা একটু পরেই দেখতে পারবো। সূরাটার প্রথম দিকে 1 থেকে 9 আয়াতের মধ্যে বলা হয়েছে যে সমস্ত ফেরেশতা আল্লাহর আরশ বহন করে এবং আল্লাহ ওই আরশের আশেপাশে থাকে, তারা ঈমানদারদের জন্য দোয়া করতে থাকে, এবং ঈমানদারদের দোয়া করে তারা বলে যে হে আমাদের রব, আপনি তাদেরকে ক্ষমা করেন যারা তওবা করেছে, আপনার পথ অবলম্বন করেছে, তাদেরকে দোজখের আযাব থেকে রক্ষা করুন, তাদেরকে অনন্ত জান্নাতে দাখিল করুন যার ওয়াদা আপনি তাদেরকে দিয়েছেন, এবং তাদের বাপ দাদা, পতি পত্নী
সন্ততির মধ্যেও যারা নেক কাজ করেছে তাদেরকেও জান্নাত দান করুন। আপনি তাদেরকে সমস্ত অপরাধের শাস্তি থেকে রক্ষা করুন। দেখেন, আমরা ভালো কাজ করলে আল্লাহর আরশের যে ফেরেশতা এবং কাছাকাছি ফেরেশতারা আমাদের জন্য দোয়া করে। তো আমরা একটা জিনিস দেখছিলাম যে যেসব মানুষের ধরেন বাচ্চা কাচ্চা হয় না, তাদের নেক্সট জেনারেশন নেই, তাদের জন্য দোয়া করার কেউ থাকে না। কিন্তু আমরা এখান থেকে দেখতেছি যে আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছে, আপনি যদি নেককার বান্দা হন, ফেরেশতারা দোয়া করবে আপনার জন্য, এবং শুধু আপনার জন্য না, আপনার পূর্বপুরুষের জন্য দোয়া করবে, আপনার নেক্সট জেনারেশনের জন্য দোয়া করবে। নেক্সট যদি সূরাটা 10 থেকে 20 নম্বর আয়াতের মধ্যে যাই, আমরা এখানে দেখব যে আল্লাহ বলতেছে, আল্লাহর বান্দারা বলবে যে হে রব, আপনি আমাদেরকে 2বার মৃত্যু দিয়েছেন, আবার 2বার জীবন দিয়েছেন। এটা মানে হচ্ছে যখন আমরা মায়ের পেটে আসি, মৃত্যু থেকে আমাদের একবার আল্লাহ জান দেন, তখন মৃত্যু ছিল, মৃত্যু থেকে জান দেন, আবার তারপরে আমাদেরকে মৃত্যু দেন। তো সেই কথাটা এই জন্যে বলা হচ্ছে 2বার মৃত্যু দিয়েছেন। আর এখানে ওই একটা লাইন আছে যে আর রাজত্ব কার, আজ রাজত্ব আমার, এটা আল্লাহ বলবেন। এটা হচ্ছে যে আমরা বুখারী শরীফ থেকে পাই যে যখন প্রথম সিংহে ফু দেওয়া হবে, এই সময় সবাই মৃত্যু বরণ করবে। এমনকি যত আল্লাহর কাছাকাছি যত ফেরেশতা আছে, সব ফেরেশতাও একটু এই মানুষটা মারা যাওয়ার পরে ফেরেশতাগুলোও মারা যাবে। তো তখন শুধুমাত্র আল্লাহ থাকবেন, এবং তখন আল্লাহ বলবেন যে রাজত্ব তাহলে কার, এবং আল্লাহ নিজেই বলবেন যে আল্লাহরই, এটা শুধু আল্লাহরই রাজত্ব। নিজেই প্রশ্ন করে নিজে উত্তর দেবেন, এটা আমরা বুখারীতে পাই। যাই হোক, তারপরে বলা হয়েছে যে এই কিয়ামতের দিনের কথা বলা হয়েছে যে আজকে আর কারোর প্রতি কোনো জুলুম করা হবে না, অর্থাৎ যে যেরকম করেছে ঠিক সেরকমভাবেই তার ফলাফল আসবে। এরপরে হচ্ছে এই সূরাটা যেই কারণে নামকরণ হয়েছে আল মুমিন, সেটার ঘটনাটা আসি। সেটা হচ্ছে এটা হচ্ছে ফেরাউনের সময়, মুসা আল্লাহ সাল্লামের সময়, ফেরাউনের অনেক মুফাসসির বলেন যে এটা হচ্ছে ফেরাউনের চাচাতো ভাই ছিলেন, আমরা ঠিক মতো জানি না, বাট ফেরাউনের দরবারেরই একজন লোক ছিলেন যিনি কিনা গোপনে বিশ্বাস নিয়ে আসছিলেন মুসা আল্লাহ সাল্লামের উপরে। এবং কিন্তু যিনি ফেরাউনের এই তাণ্ডব, ফেরাউনের অত্যাচারী লোকের হিসাবে সে এটা প্রকাশ করতে পারতেন না, কিন্তু উনি আসলে মুসা আল্লাহ সাল্লামের উপর বিশ্বাস নিয়ে আসছিলেন এবং আল্লাহকে বিশ্বাস করতেন, ঈমান নিয়ে আসছিলেন। তো অনেকে বলে এটা ফেরাউনের আপন চাচাতো ভাই ছিল। তো যখন ফেরাউনকে মারার পরিকল্পনা করা হচ্ছিল, ফেরাউন মুসা আল্লাহ সাল্লামকে মারার পরিকল্পনা ফেরাউন করতেছিল তার সভাতে বসে, তখন উনি আসলে প্রোটেস্ট করেন। উনি বলেন যে একটা লোক বলতেছে আল্লাহ আমার রব, এই কারণে তুমি তাকে মারার প্ল্যান করতেছো, কিন্তু সে তো আল্লাহর কাছ থেকে স্পষ্ট প্রমাণ নিয়ে আসছে, কারণ মুসা আল্লাহ সাল্লাম তো তার মুজিজা দেখাচ্ছিল। তো সে বলতেছে যে আমরা যদি এরকম আল্লাহর বান্দা যে আল্লাহর কাছ থেকে প্রমাণ নিয়ে আসছে, তাকে যদি আমরা মেরে ফেলি, তাহলে অনেক কম যেভাবে ধ্বংস হয়েছে আমাদের তো কমও তো ধ্বংস হয়ে যাবে, সেই রকমভাবে বলতেছিল। এবং আরেকটা আমরা রেবাত থেকে জানতে পারি যে যখন মুসা আল্লাহ সাল্লামকে মেরে ফেলার প্ল্যান করা হচ্ছিল, এই গোপনে ঈমান আনা যে ভদ্রলোক, উনি বের হয়ে এসে মুসা আল্লাহ সাল্লামকে ওয়ার্নিংও দিয়েছিলেন। তো এই যে গোপনে বিশ্বাস আনা যে লোক, ইনার নামেই এই সূরার নাম হচ্ছে আল মুমিন। এই গোপনে বিশ্বাস আনার লোক ফেরাউনকে কত বুঝিয়েছে, কিন্তু ফেরাউন তো কথা শুনে নেই, বরঞ্চ ফেরাউন তার প্রধান যে সেনাপতি হামান, সে হামানকে এই সময় বলেছিল যে তুমি একটা অনেক উঁচু একটা অট্টালিকা নির্মাণ করো, আমি অনেক ওপরে আকাশে উঠে মুসা যে খোদার কথা বলে আমি তাকে উঁকি মেরে দেখে আসতে চাই। এরকম ছিল ফেরাউনের ইগো, এবং অবাস্তব জিনিস প্ল্যান সে করতো। যাই হোক, যেহেতু এই গোপনে বিশ্বাসী আনার লোক মুসা আল্লাহ সাল্লামের প্রতি লয়াল ছিল এবং ঈমান এনেছিল, মুসা আল্লাহ সাল্লামের সময় যখন ফেরাউনকে ধ্বংস করে দেওয়া হয়, তখন এই লোকটাকে আল্লাহ পাক রক্ষা করে, সেটাও কোরআন শরীফে বলা হয়েছে। আর এখানে একটা কথা বলা হয়েছে যে ফেরাউনকে কিয়ামতের সময় প্রবেশ করানো হবে হচ্ছে কঠোরতম আযাবে। এই কঠোরতম শব্দটা দিয়ে কবরেও যে একটা লাইটার আযাব আছে, মানে হয়তো বা সেটা জাহান্নাম, আসল জাহান্নামের আযাবের মতো অত কঠোরতম না, কিন্তু একটা কঠোর আযাব যে আছে সেটা আমরা এখান থেকে বুঝতে পারি। এরপরে 51 থেকে 61 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে যারা আল্লাহ রাসূলকে এবং যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ সাহায্য করবে জীবন এবং আখিরাতে, সেটা আল্লাহ নিজে বলে দিয়েছেন এখানে। তারপরে আরও বলা হয়েছে যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের প্রার্থনা মঞ্জুর করব। 61 থেকে 68 নম্বর আয়াতের মধ্যে রাত দিন আল্লাহ সৃষ্টি করেছে আমাদেরই উপকারের জন্য, সেটা বলা হয়েছে, এবং মানুষের লাইফ সাইকেলটাও বলা হয়েছে, শিশু থেকে কীভাবে আসে, কীভাবে যৌবন হয়, কীভাবে বৃদ্ধ হয়, কীভাবে মৃত্যু মুখে যায়, সেইগুলো।
আবার কেউ কেউ অনেক একদম বৃদ্ধ হওয়ার আগেই তাদের মৃত্যুর সময় এসে পড়ে, সেটাও বলা আছে। 69 থেকে 78 নম্বর আয়াতের মধ্যে জাহান্নামের বর্ণনা আমরা দেখতে পাই। তারপরে 79 থেকে 85 নম্বর আয়াতের মধ্যে আমরা একটা জিনিস দেখি যে আযাব যখন কেউ স্বচক্ষে দেখে ফেলে তখন কিন্তু আর কোনো তওবা করলে সেই তওবা আর কবুল হবে না। এখানে এক্সাম্পল হিসেবে দেওয়া হচ্ছে ফেরাউন এবং তার সাথে যে সঙ্গী সাথীরা ছিল, যখন দেখলো এই চোখের সামনে দেখলো নীল হ্রদ 2 ভাগ হয়ে গেছে এবং তারা রওনা দিল ঠিকই, তারপর যখন পানি এসে পড়লো তারা তো তওবা করতেছিল বা বিশ্বাস আনার চেষ্টা করছে, তখন কিন্তু আর কোনো কিছু অ্যাকসেপ্টেড হবে না। বাট দ্যাট ইজ দ্য আলটিমেট টাইম এসে গেছে আর কি। পরবর্তী সূরাটার নাম হচ্ছে হামিম সাজদা। এটাও একটা মাক্কি সূরা এবং এই সূরাটার শানে নুজুলে যেটা পাওয়া যায় যে একবার তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম শরীফে মানে কাবার পাশে উনি রেস্ট নিচ্ছিলেন। এই সময় যে কুরাইশদের সর্দার উতবা ইবনে রাবিয়া উনি পরামর্শ করে তার সঙ্গী সাথীদের সাথে, বলে যে আমরা মোহাম্মদকে কিছু লোভ দেখাই, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে কিছু লোভ টোভ দেখাই, কেউ জিনিসপত্র দিই, এর বিনিময়ে যদি সে ইসলাম প্রচার করা বন্ধ করে। তো এভাবে যে সব সঙ্গীর সাথে তাকে সাপোর্ট দিলে সে আল্লাহ রাসূলের কাছে যে বিভিন্ন বাস্তবিক জীবনের লোভ পেশ করে, কিন্তু আল্লাহ রাসূল সেগুলো সব ত্যাগ করেন। এবং এই যে ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হামিম সাজদা সূরাটা নাজিল হয় এবং এই সূরাটা শুরু হয় হাবিম এই শব্দ দিয়ে, এই জন্য। এবং এই সূরাটার মধ্যে একটা সাজদা তেলাওয়াতে সেজদাও একটা আছে, একটা আয়াত আছে, এই কারণেই এই সূরাটার নাম হামিম সাজদা। তো সূরাটার প্রথমে 1 থেকে 8 মধ্যে আমরা দেখি যে আল্লাহ পাক বলে দিয়েছেন যে যারা বিশ্বাস আনে না, কাফির যারা, তাদের অন্তর একটা আবরণে আবৃত এবং তাদের কর্ণে রয়েছে বধিরতা, মানে তাদের অন্তরটা আবৃত, ঢাকা পড়ে গেছে এবং তাদের একটা বধিরতা এসে গেছে, তাদের কানে শোনে না, একটা অদৃশ্য পর্দা তাদের কানের মধ্যে আছে। এই জন্য তারা বলে যে আমি তো আপনার কথা বুঝি না, আল্লাহ রাসূলকে বলে আপনার কথা বুঝতে পারি না। এখান থেকে বোঝা যায় আসলে হেদায়েতের মালিক আল্লাহ, আল্লাহ যদি যাকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে। 9 থেকে 18 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি আল্লাহ ডিসক্রাইব করেছেন আল্লাহ কীভাবে পৃথিবীকে তৈরি করেছেন। আল্লাহ 2 দিনে পৃথিবীকে তৈরি করেছেন, এরপরে পরের 4 দিনে উনি এই পৃথিবীতে যারা থাকবে তাদের রিজিকের ব্যবস্থা করেছেন। তারপরে উনি আসমান বানিয়েছেন, প্রথম আসমান বানিয়েছেন, ওখানে নক্ষত্র দেওয়া হয়েছে। তারপর উনি এভাবে 7টা আসমান পরিণত করে বানিয়েছেন। এভাবে পুরো ডেসক্রিপশনটা আসছে এবং প্রথম আসমানটার মধ্যে শয়তান উপরের দিকে, আমরা আগেও তেলাওয়াতে জেনেছি, শয়তান উপরের দিকে যেতে গেলে তাকে যে উল্কাপিণ্ডতে ধ্বংস করে দেয় প্রথম আসমানের জন্য, সেটা বলা হয়েছে। এরপরে 19 থেকে 25 নম্বর আয়াতের মধ্যে আমরা দেখি যে কিয়ামতের দিন যখন মানুষ মুখ দিয়ে অনেক কথা বলার চেষ্টা করবে, তখন মুখ বন্ধ করে দিয়ে তাদের যে কান, চোখ, চামড়া যা আছে, অঙ্গ প্রত্যঙ্গ, তারা নিজেরাই তার এগেনস্টে সাক্ষ্য দেবে। এটা আমরা অনেক জায়গায় দেখেছি এই কথাটা, এবং সেটা আমরা এখানে আরেকবার দেখতে পাচ্ছি। 26 থেকে 32 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে যে এই সময় আসলে এই আল্লাহ রাসূল যখন কোরআন পড়তো তখন কাফেররা এটাকে শুনে বুঝতে পারতো যে এগুলো আল্লাহর বাণী, কিন্তু যাতে শুনে ফেললে বিশ্বাস আনতে হবে এই কারণে অনেক জোরে জোরে শব্দ করতো, আল্লাহ রাসূলকে বিরক্ত করতো, যাতে কোনোভাবে এটা ওদের কানে না ঢোকে বা অন্য মানুষও এটা শুনতে না পারে। তো এইটা আল্লাহ পাক বলেছে যে এরা একে অন্যকে বলে কোরআন শুনতে যাও না, খবরদারটা শুনো না। এবং আবার যখন কেউ পাঠ করে শোনানো হচ্ছে তখন শোরগোল সৃষ্টি করে। তো আল্লাহ পাক এটার জন্য ওদের কনফার্ম কঠিন শাস্তির ব্যবস্থা করেছে, সেটা আল্লাহ জানিয়ে দিয়েছে। তো কিয়ামতের ময়দানে কাফেররা বলবে যে আমার রব, ওই দিন তো তখন তো সে বুঝে যাবে তা আল্লাহ ওয়াদা সত্য, সব কিছু সত্য। তখন সে বলবে যে আল্লাহর রব, হে আমাদের রব, জিন এবং মানব জাতির মধ্যে যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে দেন, তাদেরকে আমরা পাদদরিত করবো, পায়ে পিষে মেরে ফেলবো। মানে তারা তখন তো বুঝবে যে সবই সত্য, এবং যেই শয়তানের সেই ওয়াসওয়াসাতে এসে পড়েছিল, বা যে মানুষ খান্নাস আর কি, মানুষরূপী যে শয়তান ছিল, সে তাদের পাল্লায় পড়ে যে আল্লাহকে তখন অস্বীকার করেছিল, তাদেরকে খুঁজে বার করার চেষ্টা করবে এবং পদদলিত করার চেষ্টা করবে। তারপরে সূরা 33 থেকে 46 নম্বর আয়াতের মধ্যে আমরা সেই তেলাওয়াতে সিজদার আয়াতটা দেখি যে তোমরা কখনো সূর্যকে সিজদা করো না বা চন্দ্রকেও সিজদা করো না, সিজদা করো আল্লাহকে যিনি এগুলো সৃষ্টি করেছেন। এই আয়াতটাতে আমরা ইমাম সাহেব যখন সিজদা যাবে আমরা অবশ্যই পাবো। এরপর যারা আল্লাহর কোরআন শরীফের বিভিন্ন আয়াতকে নিয়ে পেঁচায়, জটিলতা তৈরি করে, তাদেরকে আল্লাহ পাক দোজখে নিক্ষেপ করবে এর কথা বলেছেন। এবং কোরআনের বাণী সম্পর্কে বলেছেন আল্লাহ পাক যেটা মুমিনদের জন্য হেদায়েত এবং রোগের প্রতিকার।
তো আজকে এই পর্যন্তই। আমরা হামিম সাজদার বাকি অংশ নেক্সট তারাবিতে শুনবো ইনশাল্লাহ। আপনাদেরকে অশেষ ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।